নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি সহ ১৪৪টি রাজনৈতিক দল আবেদন করেছিল, কিন্তু প্রাথমিকভাবে এসব দলের কোনোটি ইসির শর্ত পূরণ করতে পারেনি। সে কারণে দলগুলোকে শর্ত পূরণে সময় বেঁধে দিচ্ছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি দলের আবেদনই কোনো না কোনো ঘাটতি থাকায় নিবন্ধনের আবেদনকারী নতুন রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠানো শুরু করেছে কমিশন। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিক শর্ত পূরণ করতে না পারার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই প্রচার করতে দেখা যায় এনসিপির নিবন্ধন আবেদন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল হালিম বলেন, বিভিন্ন সময়ে আমরা দেখি প্রথম ধাপে অনেকে শতভাগ শর্ত পূরণ করতে পারে না। সে কারণে প্রাথমিক যাচাই বাছাই শেষে দলগুলোকে ঘাটতির শর্তগুলো পূরণে চিঠি দেওয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, শর্ত পূরণে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হচ্ছে। এরপরই শুরু হবে মাঠ পর্যায়ের যাচাই বাছাই। এরই মধ্যে প্রথম দফায় মঙ্গলবার ৬২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছে কমিশন। দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে এনসিপি সহ বাকি ৮২টি রাজনৈতিক দলকে। কমিশন বলছে, তাদের যে কোনো ত্রুটি সংশোধনের জন্যই এই সময় দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলো দলকে এই চিঠি দেয়া হবে। বেঁধে দেয়া এই সময়ের মধ্যেই কেবল যেসব দল ইসির চাহিদা অনুযায়ী শর্তগুলো পূরণ করবে তাদের মাঠ পর্যায়ের কার্যালয়সহ যাবতীয় তথ্য দ্বিতীয় দফায় যাচাই বাছাই করেই চূড়ান্তভাবে নিবন্ধন দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দলের ডকুমেন্টসে ঘাটতি রয়েছে তাদেরকে নিয়ম মেনে ১৫ দিন সময় দেবে ইসি। এই সময়ের মধ্যে যারা শর্ত পূরণ করতে পারবে না তাদেরকে কমিশনের আইন অনুযায়ী রেজিস্ট্রেশন দেয়া সম্ভব হবে না। ওই প্রতিবেদনে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা আইন অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন করেছি। নির্বাচন কমিশন কড়াকড়িভাবে শর্তগুলো দেখলেও আমরা নিবন্ধন পাব। নিবন্ধন পেতে গত মাসে যখন এনসিপি আবেদন করেছিল তখন দলীয় প্রতীক হিসেবে শাপলাও চেয়েছিল। তবে নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকায় শাপলা রাখেনি। এনসিপির অভিযোগ, কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে প্রতীক তালিকায় শাপলা রাখা হয়নি। এর আগে গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার আগে থেকেই আবেদনকারী দলগুলোর তথ্য যাচাই বাছাই শুরু করে নির্বাচন কমিশন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।